যারা খাঁটি মুমিন, যারা প্রকৃত মুমিন, তারা কখনোই নামাজ থেকে দূরে সরে যায় না। যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, নামাজের সময় হয়ে গেলে তারা কোথায় চলে আসে? কথা বলেন, কোথায় চলে আসে? কারণ তারা ভালো করেই জানে হাসরের ময়দানে রব্বুল আলামিন সবার আগে নামাজের হিসাব দিয়া বিচার কার্য শুরু করবেন। বলি সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন, খাঁটি মুমিন যারা, তারা ভালো করেই জানে যে হাসরের ময়দানে রব্বুল আলামিন সর্বপ্রথম যে আমলটা দিয়া বিচার কার্য শুরু করবেন, আওয়াজ করে বলেন সে আমলের নাম কি? কথা বলেন, সে আমলের নাম কি? এটা জানার পরে কোনো মুমিন কি নামাজ ছাড়া থাকতে পারে? সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস আসছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। নবীজি বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের কাছ থেকে সবার আগে নামাজের হিসাবটা চাইবেন। পড়ি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের কাছ থেকে সবার আগে কিসের হিসাব চাইবেন? কিসের হিসাব চাইবেন? নবীজি বললেন না রোজার হিসাব চাইবেন, নবীজি বললেন না যাকাতের হিসাব চাইবেন, নবীজি বললেন না হজের হিসাব চাইবেন, কোরআন তেলাওয়াতের হিসাব চাইবেন, নবীজি বললেন না দান সৎকার হিসাব চাইবেন। নবীজি বললেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের কাছ থেকে সবার আগে নামাজের হিসাবটা চাইবেন। বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ছো তো? কি পড়ছো? কতটুকু পড়ছো? হিসাব দাও আগে, আগে নামাজের হিসাবটা আমাকে দাও। নবীজি বলেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। সেদিন যে বান্দা বান্দি তার নামাজের হিসাবটা সুন্দরভাবে আল্লাহর কাছে দিয়ে দিবে, সেদিন যে বান্দা বান্দি তার নামাজের হিসাবটা সুন্দরভাবে দিয়ে দিবে, সে মুক্তি পেয়ে যাবে, সফলতা অর্জন করবে। রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, চিরস্থায়ী চিরসুখের ঠিকানা জান্নাতের মালিক বানায়া দিবে। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। নবীজি বলেছেন, সেদিন যে বান্দা বান্দি আল্লাহর কাছে তার নামাজের হিসাবটা সুন্দরভাবে দিয়ে দিতে পারবে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, সে মুক্তি পেয়ে যাবে, সফলতা অর্জন করবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, চিরস্থায়ী চিরসুখের ঠিকানা জান্নাতের মালিক বানায় দিবেন। কিন্তু নবীজি বলেছেন, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর সেদিন যে বান্দা বান্দি তার নামাজের হিসাবটা আল্লাহর কাছে দিতে পারবে না, কিয়ামতের ময়দানে যে বান্দাবান্দি তার নামাজের হিসাবটা আল্লাহর কাছে সুন্দরভাবে দিতে পারবে না, নবীজি বলেন সে সেদিন হতাশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ভয়ঙ্কর নিকৃষ্ট জাহান্নামে নিক্ষিপ্ত হবে। পড়ি নাউযুবিল্লাহ। আজকে যারা সুযোগ থাকার পরেও মসজিদে আসে না, নামাজের হেফাজত করে না, নামাজ কায়েম করে না, নামাজ আদায় করে না, হাসরের ময়দানে এই বেনামাজিরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পড়ি নাউযুবিল্লাহ। হাসরের ময়দানে রব্বুল আলামিন, হাসরের ময়দানে রব্বুল আলামিন তার সমস্ত বান্দা বান্দীদেরকে একত্রিত করবেন। একত্রিত করার পর রব্বুল আলামিন সকলকে উদ্দেশ্য করে বলবেন, উসজুদু। কি বলবেন? উসজুদু, আমাকে সেজদা দাও। এই মুহূর্তে আজকে আমাকে সেজদা করো। কি দাও? আল্লাহর হুকুম পাওয়া মাত্রই দুনিয়াতে যারা মুয়াজ্জিনের আজান শোনার সাথে সাথে মসজিদে এসেছে, দুনিয়াতে যারা মুয়াজ্জিনের আজান শোনার সাথে সাথে মসজিদে এসে যায়, যারা নামাজ পড়ে, নামাজের হেফাজত করে, যে অবস্থাতেই থাকুক, যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, নামাজের হেফাজত করে, আল্লাহর হুকুম পাওয়া মাত্রই সেদিন তারা সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটায় পড়বে। সুবহানাল্লাহ। আর যারা আজান শুনে চোরের মতো মসজিদের উল্টা দিকে দৌড় মারে, আছে না নাই? আর যারা আজান শোনার পর, আজান শুনে চোরের মতো মসজিদের উল্টা দিকে দৌড় মারে, মসজিদে আসে না, নামাজ পড়তে চায় না, নামাজের হেফাজত করে না, এদিক সেদিক ঘোরাফেরা করে, রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা দেয়, পারিবারিক কাজে, সামাজিক কাজে, অর্থনৈতিক কাজে, রাজনৈতিক কাজে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, দলাদলি নিয়ে ব্যস্ত থাকে, নামাজ পড়ার সময় নেই, নামাজে আসে না, নামাজের হেফাজত করে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বলবেন উসজুদু, সাজদা দাও, তখন এই মুহূর্তে এই বেনামাজি বান্দাগুলো, এই বেনামাজি বান্দিগুলো
আল্লাহর কুদরতে পায়ে সেজদা দেওয়ার জন্য চেষ্টা করবে, শত চেষ্টা করেও তারা সেদিন আল্লাহর পায়ে সেজদা লুটায় পড়তে পারবে না। কারণ সেদিন তাদের পিঠটাকে লোহার মতো শক্ত বানায় দিবেন কে? নাউজুবিল্লাহ। সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল কলমের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সেজদা দেওয়ার জন্য বলবেন, তখন বেনামাজিগুলো শত চেষ্টা করেও আল্লাহর পায়ে সেজদা দিতে পারবে না। কার কথা? আল্লাহ পাক বলেন, হাশরের ময়দানে যখন আমি সেজদা দেওয়ার কথা বলবো, সেজদা দেওয়ার জন্য বলবো, এই বেনামাজিগুলো শত চেষ্টা করেও আমার পায়ে সেজদা দিতে পারবে। অথচ দুনিয়াতে সেজদা দেওয়ার সুযোগ থাকার পরও সেজদা দেয় না, আসে না নাই? দুনিয়াতে সেজদা দেওয়ার সুযোগ থাকার পরও আজকে মসজিদে আসে না, আল্লাহর পায়ে সেজদা দেয় না। কিন্তু হাশরের ময়দানে এরা যখন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য শত চেষ্টা করবে, হাজারবার চেষ্টা করবে, শত চেষ্টা করেও সেদিন আল্লাহর পায়ে তারা সেজদা দিতে পারবে। কারণ সেদিন তাদের পিঠটাকে লোহার মতো শক্ত বানায় দিবেন কে? তাদের অবস্থাটা কেমন হবে? তাদের অবস্থাটা কতটা ভয়াবহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজি বান্দারা যখন আল্লাহর পায়ে সেজদায় লুটায় পড়বে, আর বেনামাজিগুলো যখন শত চেষ্টা করেও আল্লাহর পায়ে সেজদা দিতে পারবে না, তখন তারা লজ্জায় শরমে মাথাটা নিচু করে রাখবে। কে বলেন? আল্লাহ বলেন, বেনামাজিগুলো তখন লজ্জায় শরমে মাথাটা নিচু করে রাখবে, তাদের দৃষ্টিকে অবনত করে নিচের দিকে তাকায়া থাকবে। শুধু তাই নয়, ওই মুহূর্তে আল্লাহর হুকুমে বেনামাজিগুলোরে আযাবের ফেরেশতারা এসে তাদের হাতে পায়ে গলায় রশি বেঁধে শিকল লাগিয়ে কুকুরের মতো টেনে হিঁচড়ে সাকর জাহান্নামে নিক্ষেপ করবে। পড়ি নাউযুবিল্লাহ। কার কথা? আল্লাহর কথা। নামাজি বান্দারা সেজদায় থাকবে, আর বেনামাজিগুলো সুদা দাঁড়ায় থাকবে, সেজদা দিতে পারবে না, লজ্জায় শরমে তখন মাথাটা নিচু করবে। আল্লাহ বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। লাঞ্ছনা গঞ্চনা, কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছনা গঞ্চনা অপমান তাদেরকে গ্রাস করে ফেলবে। লজ্জায় মাথাটা নিচু করে রাখবে, দৃষ্টিটা অবনত করে নিচের দিকে তাকায় থাকবে। শুধু তাই নয়, ওই মুহূর্তে আযাবের ফেরেশতারা এসে আল্লাহর হুকুমে এই বেনামাজিগুলোর হাতে পায়ে গলায় রশি বেঁধে শিকল লাগিয়ে কুকুরের মতো টেনে হিচড়ে সাকর জাহান্নামে নিক্ষেপ করে। পড়ি নাউযুবিল্লাহ। এটা কার ঘোষণা? কোথায় আছে কথাগুলো? কোথায় আছে? কোরআনে আছে। প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামের 7টা ক্লাস রয়েছে। কয়টা ক্লাস? জাহান্নামের 7টা শ্রেণী রয়েছে, 7টা ভাগ রয়েছে, 7টা ক্লাস রয়েছে। তার মধ্যে একটা ক্লাসের নাম হলো সাকর জাহান্নাম। একটা ক্লাসের নাম কি বলেন? সাকর জাহান্নাম। হাশরের ময়দানে যখন এই বেনামাজিগুলোরে ফেরেশতারা রশি বেঁধে কুকুরের মতো টেনে হিচড়ে যখন সাকর জাহান্নামে নিক্ষেপ করবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তখন তাদেরকে বলা হবে, কি বলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতে আরামায়েশ করা বান্দাবান্দিরা যখন জাহান্নামী বেনামাজিগুলোর দেখবে, দেখার পর তাদেরকে বলবে, ও ভাইয়েরা, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে আজকে সাকর জাহান্নামের দিকে ধাবিত করছে? জান্নাতে বসবাস করা বান্দাবান্দিরা, জান্নাতে আরামায়েশ করা বান্দাবান্দিরা বেনামাজিগুলোরে, জাহান্নামীগুলোরে কি জিজ্ঞেস করবে? মা সালাকাকুম ফি সাকর, ও ভাইরা, কিসে তোমাদেরকে আজকে সাকর জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? কেন তোমরা সাকর জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছ? জান্নাতীদের কথা শুনে
বেনামাজি জাহান্নামীগুলো তখন জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আমার ভাইয়েরা, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? কার কথা? কার কথা? কোরআনে আছে না নাই? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইয়েরা, দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। মুয়াজ্জিন প্রতিদিন 5 বার নামাজের জন্য ডেকেছিল, ডাক শোনার পরও মসজিদে আসতাম না, এই কাজে সেই কাজে ব্যস্ত থাকতাম, নামাজের হেফাজত করি না, গোটা জীবনটাই নামাজ ছাড়া কাটিয়ে দিয়েছিলাম। সর্বশেষ বেনামাজি হয়ে মৃত্যুবরণ করেছিলাম। বেনামাজি হয়ে মৃত্যুবরণ করার কারণে আজকে আযাবের ফেরেশতারা দেখে দেখো আমাদের হাতে পায়ে গলায় রশি বেঁধে কুকুরের মতো আমাদেরকে সাকর জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কারা বলবে? আমার আপনার পরিচিত ভাই বন্ধুরা বলবে সেদিন, যারা আজকে নামাজ পড়ে না, যারা নামাজের হেফাজত করে না, যারা মসজিদে আসে না, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা তো দুনিয়াতে নামাজে ছিলাম না, বেনামাজি ছিলাম, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করেছি, যার কারণে আজকে আমাদেরকে সাকর জাহান্নামে যাওয়া লাগছে।